হরে কৃষ্ণা, রাধিকাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি আছি বর্তমানে শ্রীধাম বৃন্দাবনে, আর এখন এসছি ইস্কন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দিরে গোশালাতে প্রসাদ পাওয়ার জন্য। তো তোমরা যারা এখানে আগে এসছো তারা অবশ্যই জানো যে দামোদর মাসে পুরো 1 মাস কিন্তু এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়, সকাল টাইমে আর দুপুরে, মানে সকালে আর দুপুরে দেওয়া হয়, রাতে কিন্তু দেওয়া হয় না। তো আমরা এখন সকালে প্রসাদ পেতে এসেছিলাম। তো এখন প্রসাদ পেয়ে এখন যাব ভগবানকে দর্শন করতে, রাধা শ্যাম সুন্দরকে দর্শন করতে যাব। তো চলো তোমাদেরকে দেখাবো। আসলে ওই মন্দিরে যথাসম্ভবত ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, মনে হয় ফোন নিয়ে কিন্তু ঢুকতে দেয়। তো চলো দেখি কতটা দর্শন করাতে পারি তোমাদেরকে। তো চলো যাই। এই যে দেখো প্রভু চলে যাচ্ছে অর্জুনকে নিয়ে কোলে নিয়ে। আর এই দেখো যুধিষ্ঠির, মানে যেখানেই যায় ওর দুষ্টুমির শেষ নেই। আর এই দেখো একটা প্রভু এখানে গ্রন্থ প্রচার করছিল, সেই প্রভুটা যুধিষ্ঠিরকে ডেকে ফটো তুলছিল এবং ওকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলছিল পুরোটাই, কিন্তু ও অর্ধেক বলছে আর অর্ধেক বলছে না, দুষ্টুমি করছে। আসলে কি জানো, মানে ওকে যখন কেউ কিছু জিজ্ঞাসা করে, মানে ও তেমন একটা বলে না, অল্প বলে অথবা ভালো করে বলতে চায় না, দুষ্টুমি করে। কেউ ফটো তুলতে চাইলে ও ফটো তুলে না, দৌড়ায়, মানে হঠাৎ করে দৌড় মারবে, না হলে মানে এমনভাবে দাঁড়াবে, বাঁকা তারাভাবে দাঁড়াবে, এরকম করে। তো যাই হোক, প্রভুটা ওর সাথে অনেকক্ষণ দুষ্টুমি করছিল। তা আমার লেট হয়ে যাচ্ছে বিধে আমি প্রভুকে হরে কৃষ্ণ বলে যুধিষ্ঠিরকে নিয়ে দেখো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে দেখো মন্দিরে চলে এসেছি। জয় শিলা প্রভুপাদ, তোমরা দর্শন করো। দেখো এই যে দেখো কৃষ্ণ বলে, আর এখানে হচ্ছে রাধা শ্যাম সুন্দর, খুব সুন্দর বিগ্রহগুলো। আমি আগেও কয়েকবার গিয়েছি, আমার খুব ভালো লাগে। তো তোমরা যারা গিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কারা কারা বৃন্দাবন ধাম গেছে এবং ইস্কন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দিরে কারা ভগবানকে দর্শন করতে গিয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে দেখো প্রভুরা এখানে কীর্তন করছে। আসলে মন্দিরে সবসময় কীর্তন হয়, আমার কোনো টাইমেই কিন্তু কীর্তন ছাড়া থাকে না, সব সময় একটা দলের পর আরেকটা দল ঢোকে। এদিকে দেখো যুধিষ্ঠির নাচানাচি করছে, লাফালাফি করছে। ও আসলে কীর্তন শুনলে এরকমই করে। ওদিকে অর্জুন প্রভুর কোলে হাততালি দিচ্ছিলাম। এই যে দেখো পুরো মন্দিরটা, এদিক থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওদিকে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে উনি। এই যে দেখো মন্দিরটার সামনে কিন্তু ফাঁকা, উপরে কিছু নেই। দেখো এদিকে একটা গাছ আছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনে গেটের ওদিকটায়। ওখানে ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে একটা লীলা প্রদর্শনীয় রুম আছে, সেখানটায় ঢুকবো। দেখি ঢোকা যায় নাকি, কারণ অনেক মানুষ তো, অনেক ভিড় থাকবে, আসলে বাচ্চা নিয়ে ঢোকাটা খুব কষ্ট হয়ে যায়। তো তবুও চেষ্টা করবো ঢোকার, কারণ একটু দর্শন করব তাই। আর এদিকে মন্দিরের বাম পাশে কিন্তু আছে, ডান পাশে আছে প্রভুপাদের সমাধি মন্দির, যেখানে প্রভুপাদকে সমাধি দেওয়া হয়েছে। তো তোমরা নেক্সট ব্লগে আমি দেব প্রভুপাদের সমাধি মন্দিরের একটা ব্লগ নিয়ে আসবো, তো তোমরা কিন্তু অপেক্ষায় থাকবে। আর এই যে দেখো তোমাদেরকে এদিকে ভিডিও আমি করে দেখাচ্ছি, তার উদ্দেশ্য হচ্ছে এখানে কৃষ্ণ বলরাম আছে। আসলে আমি এখানে যতবারই আসি আমি ভগবান শ্রীকৃষ্ণের সামনে একটা ফটো তুলি, মানে আমার খুব ভাল লাগে, মানে এত মাধুর্য চেহারাটা, তাই আমি ফটো তুলি ওখানটায়। আসলে সবাই তোলে। আর এই যে দেখো আমি এখানে ভেতরে চলে এসেছি, প্রদর্শনীয় স্থানে চলে এসেছি। দেখো প্রভুপাদ
তারপরে দেখি শ্রীমদ্ ভাগবত গীতা আছে, এদিকে আবার প্রভুপাদ রেখেছে। এদিকটা দেখো শ্রীমান মহাপ্রভু নৃত্য করছে, রথযাত্রার একটা দৃশ্য তুলে ধরেছে। এই যে দেখো, আর এক কি বলবো, সব থেকে আকর্ষণ হচ্ছে এইটা, মানে আমার কি ভালো যে লাগে ভাই, কিভাবে বলবো। মানে আমি যখন মানে সামনে দাঁড়াই না, মনে হচ্ছে যে কি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আমার সামনে নৃত্য করছে, মানে চোখকে বিশ্বাস করা যাবে না, খুব সুন্দর, মানে একদম কি বলবো, মনে হচ্ছে যে জীবন্ত আমার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নৃত্য করছে, এরকম একটা ব্যাপার। এই যে দেখো, তো তোমরা কারা কারা শ্রীধাম বৃন্দাবনে এসছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। তো সমাধি মন্দিরের ব্লগ আমি একটা পরে নিয়ে আসবো তোমাদের সামনে, তো তোমরা সেটার জন্য অপেক্ষায় থাকিও। এই যে দেখো, আমরা এখন আবার ভেতরে যাব, কারণ আমাদের ছুটি ওদিকে রেখে এসেছি, আমরা গোশালা দিয়ে ঢুকেছি, তাই আমাদের জুতো ওদিকটায় আছে, আরেক দিকে আরেকটা গেট আছে পেছনে, ওই গেটে আমরা এখন ভেতরে ঢুকছি। দেখো আবার উল্টো ভেতরে যাচ্ছি। তো আজকের ব্লগটাই এতটুকু, ভালো থাকবে, হরে কৃষ্ণা।